বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে 4টার কিছু পরে ব্রিফ করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং 3:30টার কিছু আগে এবারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবেদা রহমান। তারপরে তিনি আসলে শাশুড়ির সাথে তিনি কথা বলেন এবং তারপরে বিএনপির যিনি বেগম খালেদা জিয়ার যিনি স্বাস্থ্য ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন জাহিদ হোসেন, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন এবং তিনি বলেন যে সব মেডিকেল বোর্ডের সর্বসম্মতি ক্রমে আসলে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে কিন্তু সকল ধরনের দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য যেগুলি দরকার এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সকল ধরনের সাপোর্ট কিন্তু বেগম তার জন্য রেডি করে রাখা হয়েছে এবং মেডিকেল বোর্ডের ক্লিয়ারেন্স পেলেই কিন্তু আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি বেগম খালেদা জিয়াকে নিয়ে ফ্লাই করবেন বাংলাদেশের মাটি থেকে। এবং জাহিদ হোসেন আরেকটি কথাও বলেছেন যে যাতে কোনো প্রকারের গুজবে যাতে কেউ কান না দেয় সেটিও কিন্তু বলেছেন। আমি এখন পর্যন্ত রয়েছি এবারকেয়ার হাসপাতালে। এখন আমি বেগম খালেদা জিয়ার যে আজকের যে সার্বিক যে অবস্থা, আজকে কিন্তু আসলে গতকালকে কিন্তু নেওয়ার কথা ছিল বিদেশে কিন্তু গতকালকে নেওয়ার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য এবং তাকে আসলে আজকেও কিন্তু তাও নেওয়া হয়নি এবং কিছুক্ষণ আগে ডাক্তার জোবেদা রহমান এখানে এসে প্রবেশ করেছেন এবং এখানে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বেলা যতই সন্ধ্যার দিকে ঘনাচ্ছে ততই কিন্তু আসলে এখানে নেতাকর্মীরা আসছেন এবং কথা বলছেন এবং সবশেষ তথ্য মতে বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। তার মেডিকেল বোর্ডের যে চীনা, বাংলাদেশ, যুক্তরাজ্য যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আসলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা চলছে। তো এখন পর্যন্ত আসলে আজকে গত 2 দিন পরে কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমের সাথে কথা বলে কিন্তু তিনি এতটুকু জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং সবাই সর্বসম্মতি ক্রমে অর্থাৎ মেডিকেল বোর্ডের সর্বসম্মতি ক্রমে তাকে আসলে দেশের বাইরে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হতে পারে এমনটিও জানিয়েছেন এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে গত 23 নভেম্বর ফুসফুসের শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এবং তিনি রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ভর্তি হয় এবং তারপর থেকে কিন্তু তার অবস্থা সংকটাপন্ন অবস্থায় যায় এবং এখন পর্যন্ত আসলে বারবারই কিন্তু পিছিয়ে যাওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। এদিকে শুক্রবার মধ্যরাতে অথবা শুক্রবার অর্থাৎ গতকালকে কিন্তু তার ভোরে তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার কথা ছিল, এমনটি তাকে বিদেশের বাইরে নিয়ে যাওয়ার চিকিৎসা সেবা দেওয়ার কথা ছিল এমনটি ছিল কিন্তু বিভিন্ন কারণে কাতারের যে আমিরের দেওয়া যে এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল সেটি কিন্তু আসলে যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাম্বুলেন্সটি আসতে পারেনি এবং তারপরে কিন্তু আসলে বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে তার অবস্থা আগের মতোই রয়েছে এবং কোনো বিএনপি থেকে বলা হয়েছে যে কোনো প্রকার যাতে কোনো মিথ্যা সংবাদে এবং কোনো প্রকার গুজব ভিত্তিক সংবাদে যাতে কেউ যাতে কান না দেয় সেটি বিষয়ে কিন্তু বলা হয়েছে। দর্শক, আমরা এখন পর্যন্ত রয়েছি এবারকেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থার খোঁজখবর আপনাদেরকে দিচ্ছি জাতীয় অর্থনীতি ডিজিটালে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এবারকেয়ার হাসপাতালের সামনের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবেদা রহমান তিনি এসেছেন। বস্তুত তিনি কিন্তু আসলে বিদেশে বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পর লন্ডনে বসে তিনি সকল ধরনের মেডিকেল বোর্ডের সাথে তিনি আসলে সমন্বয় করে যাচ্ছেন। তিনি এমনটি কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে আমাদেরকে জানানো হয়েছিল। খালেদা জিয়ার আসলে বিদেশ যাওয়া নির্ভর করছে তার শারীরিক কন্ডিশনের উপরে। তিনি আসলে বিদেশ যাওয়া নির্ভর করছে এমনটি বলেছেন এবং রাজধানীর এবারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং তিনি আরও বলেন এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হয়েছে। তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই তার শারীরিক অবস্থার উপরে, সেটি সবচেয়ে বড় প্রাধান্যের বিষয়। আজকে শনিবার বিকেল 4টার কিছু পরে ব্রিফিং করার কথা ছিল। এর আগে কিন্তু 3:15টায়
বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছিল যে ডাক্তার জাহিদ ব্রিফ করবেন এবং তারপর 3:30টার কিছু আগে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবেদা রহমান এবারকার হাসপাতালে প্রবেশ করেন এবং 14 দিন ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবারকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত 23 নম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এবারকার হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে ডাক্তার জাহিদ বলেন, খালেদা জিয়ার জন্য কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি। তবে ওই সময় মেডিকেল বোর্ডের সদস্যরা জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে সে সময় যাওয়া সঠিক হবে না। জাহিদ হোসেন আরও বলেন যে মেডিকেল অ্যাম্বুলেন্স যখন প্রস্তুত আছে, খালেদা জিয়া চিকিৎসা কেন্দ্রে নিরাপত্তার বিষয়টি এখন প্রাধান্য পাচ্ছে। তার চিকিৎসার দায়িত্বে থাকা দেশি বিদেশি চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সাথে সমন্বয় করছেন ডাক্তার জোবেদা রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের সাথে পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবেদা রহমানও কিন্তু দেশি বিদেশি সকল মেডিকেল চিকিৎসকদের সাথে তিনি আসলে কথা বলছেন। দর্শক, আসলে সব কথা শেষ কথা হচ্ছে এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন পর্যন্ত তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এমনটি জানানো হয়েছে। তবে তাই তিনি তার মেডিকেল বোর্ডের সর্বসিদ্ধান্তক্রমে তাকে আসলে দেশের বাইরে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হতে পারে এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তো এবারকার হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।